সেরকম বিয়ের যখন কাজ করছে, সে তার মেয়ের বিয়ে দেবে আমেরিকার এক বড় ডাক্তারের সাথে। সেই ছেলে বিশাল বড় ডাক্তার, সে এসে কিছুদিনের জন্য থেকে বিয়ে করেই মেয়েকে নিয়ে চলে যাবে। এমন পাত্র হাতছাড়া করা যাবে না। খুব সুন্দর পরিবারে বিয়ে লাগিয়েছে, মনের আনন্দে মুশকুল। যখন ওই পরিবারে কার্ড করতে গেল, পাশের পরিবারে যে কার্ডটা দিয়ে দিই, তখন হঠাৎ জিজ্ঞেস করে বসলো, আচ্ছা আপনারা তো কোনো অনুষ্ঠানে দেখেছি কোনো কিছু শুভ অনুষ্ঠান করতে গেলেই ঠাকুর বাড়ি যান আশীর্বাদ নিতে, তা আমি যদি যাই? মুখ ফসকে বলে ফেলেছে, হ্যাঁ চলুন না, দীক্ষিত হোক অদীক্ষিত আশীর্বাদ সবাই নিতে পারেন। বলে ঠিক আছে চলুন। এইবারে দুই পরিবারে ঠাকুর বাড়ি গেছে আশীর্বাদ নিতে। মেয়ের বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, দিন ঠিক হয়ে গেছে, সেই বিয়ের শুধু আচার্য দেবের কাছে আশীর্বাদ নেবে আর বিয়েটি হবে। পরম পূজ্যবাবু শিষ্য আচার্য দেবের কাছে যখন আশীর্বাদ নিতে যায়, তখন আচার্য দেব বলছে, বিয়েটি না দিলেই হয় না। চমকে উঠেছে সেই পরিবার দুটি, চমকে উঠেছে, কি বলছে? আমার কার্ড ছাপানো হয়ে গেছে, আমার সমস্ত কিছু হয়ে গেছে, আর উনি বলছেন, যিনি দীক্ষিত নন তিনি বলছেন, উনি বলছেন বিয়ে না দিলে হয় না। কি করে এমন পাত্র তো হাত ছাড়া করা যাবে না। বলছে আমি খুব অন্যায় করেছি এখানে এসে, এখানে আশীর্বাদ নিতে আসাটাই আমার জীবনের ভুল। স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করছে, বলছে না এ বিয়ে দিতেই হবে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এই বিয়েটা দিতেই হবে। বলছে 6 মাস পিছিয়ে দিন না। আবারও বলছে 6 মাস পেছানো যাবে না, ছেলে আমেরিকায় থাকে, সেখানে বড় ডাক্তার, সে বিয়ে করেই চলে যাবে, কিছুদিনের জন্য সে ভিসা পেয়েছে। বলে অন্তত পক্ষে 2 মাস পিছিয়ে দিন, 6 মাস থেকে 2 মাস। তখন আলোচনা করে বললো, ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে, আমরা পাত্রপক্ষকে বলবো যে যেন 2 মাস পিছিয়ে দেওয়া হয়। এই বলে যখন বাড়িতে আসে, এসে যখন বিয়ে পিছিয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার পর, মানে যারা দীক্ষিত নয় সেসব পরিবারে ঝগড়ার পর 2 মাস যখন পিছনো হলো, 1.5 মাসের বেলায় ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, স্পট ডেথ। তখন বাড়িতে কান্নার রোল। তখন আচার্য দেবের কথা মনে পড়েছে, উনি কেন বারবার করে বারণ করছিল, যে দিনে বিয়ে